খাবার আছে রুটি আর এটা হচ্ছে কুমড়ো লাগছে, কুমড়োর তরকারি, লাউয়ের তরকারি, ডিম। এখন আমরা একটু বেরোচ্ছি মাছকে খেতে দিতে, উঠোনে আসছি। উঠোনে এনে ধর। পাপি আজকে বলছে এখানে নাকি বক আসে, একটা বক এসে নাকি বসে থাকে, এবার বকটা মাছ খেয়ে নেয় কিনা কে জানে। মা বাপি বলছে বক আসে, কি জানি। বেশি বেশি করে দে না, ওইটুকু একটা করে করলেই হবে। এখন বাচ্চা দিচ্ছে, বেশি বেশি লাগে। বেশি খেলেই তো বাচ্চাটা দিতে পারে না রে। मछली जल की रानी है, जीवन उसका पानी है। তাই না বলু? জীবন उसका पानी। তোমার জীবন কি মুরগি? আমি বুলু, আমি বুলু। কিরে আজকে তোকে স্নান করাবো, আজকে তো স্নান করতেই হবে। অনেকদিন হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে স্নান হয় না, আজকে হতেই হবে, হতেই হবে। শুধু যে আমারই জিনিস আছে তা না, ঠিক আছে? এইবার তো আরো একজনের জিনিস আসছেই। দেখ কেমন আছে। এটা তো রিটার্ন হবে না। হবে হবে হবে, রিফান্ড হবে না, তাই না? রিফান্ড সবই হবে, খারাপ হলে তখন হবে। তো গন্ধ ওইটাতে না, তুই যেমন খালি চোখে দেখছিস ক্যামেরা আলাদা দেখাচ্ছে, কেন বলতো? ক্যামেরা ফ্ল্যাশ জ্বলছে তাই। এগুলো চকচক করছে, মনে হচ্ছে আলো জ্বলছে, টিউব লাইট। দেখা দেখা একবার। দূরে যা, দূরে যা, হেঁটে হেঁটে। এরকম আওয়াজ হবে নাকি? সুন্দর। ভালো জুতোটা, এটা 780 টাকায় কিনেছি। না ভালো, কুশন কুশন সবই ভালো আছে, তবে একজন ব্ল্যাক কালার জন্য আমার পছন্দ হচ্ছে। একজন কমেন্ট লিখেছিল সোলটা ভেতরে পেস্ট করা নেই, তো অনেক কিছু মাস পরার পরে যা হয় সোলটা উঠে আসে না জুতো খুললে, ওই জিনিসটা হবে। এটা সস্তায় পাওয়া যাচ্ছিল, দেখতে ভালো, তাই নিয়ে নিয়েছি। একটু সোলের প্রবলেমের জন্য আসে। কার মুখ দেখে উঠেছি ঘুম থেকে, কার মুখ দেখে উঠেছি, গ্রহ নক্ষত্রে সমস্যা হচ্ছে। কার মুখ? কি কোন দিকটা বাজছিস? এই দিকটা বল, এই দিকটা। এটা তো কোনো পালিয়ে যাবে। ও পালাবে তো না, জানিস না কোন দিকটা দিয়ে বাঁধতে হয়, তাই তো? পুরো নুব, জানিস তো? তুই পুরো নুব। কোন দিক? আমি দেখি, আমি বলবোই না আজকে। দেখি তুই কতক্ষণ আবিষ্কার করিস। দাদা মুখ বন্ধ রাখবে। এইটা না, দেখতে চাই। তাহলে কি এইটি? এইটুকু তো না। হ্যাঁ না না, এইটুকু না, এইটুকুর গলা। হ্যাঁ সত্যি আমি কিছুই বলবো না। আজকে কার মুখ দেখে উঠেছিলাম আমি? আমার গ্রহ নক্ষত্রের সমস্যা হলো যে আমাকে আজকে স্নান করানো হবে, তাই না বলো? এইটা গলায় পরিয়ে দিলে ব্যাস একেবারে শান্ত, গায়ের মধ্যে জড়িয়ে পড়বে, ভয়ে ছিটকে যাবে, যেন কি হয়েছে দেখ। আয় বাবু, গায়ে ঘষবি না? ভয় লাগছে কেন? যা, দাদা চান করতে পারলো না। কি রে, দাদা বললো চান করাবে, দাদাই বলছে চান করাবে না। এগুলো কাঁদছে রে, কি রে? আজকে তো একদম ছটফট করছে না, জলটা গরম তো, তাই জন্য ছটফট করবো। ঠান্ডা জলের জন্য ছটফট করে, গরম থাকতে চায়। কি রে বলু, কোনো আওয়াজ করছিস না মুখে, ছটফট নেই। জীবনে চুল কাটতে পারিস না তো এইভাবে, আমি চুলকে দিচ্ছি।
আবার দেবে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কাজ হারা দেবে। নতুন জামা মনে হচ্ছে, নতুন জামা মনে হচ্ছে না? আজ এই ভিডিওর টাইটেল ফাইনাল। তারা এখন চুপ করে পিছনে পিছনে এবার পিছনে 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 এবার পিছনে আর মুখে দিও না বাকি। হ্যাঁ ওইভাবে মুখে দাও করতে। স্নান কমপ্লিট হয়ে গেছে, ফর্সা লাগে দেখ। হ্যাঁ ফর্সা মানে ফর্সা চকচক করছে। আসলে যে ওর গায়ের কালারটা কি সেটা এখন দেখা যাচ্ছে। বসেছি, খাবার কি কি আছে দিদি বলেন? এটি এটি একটি জিনিস, এই যে জিনিসটি, এই যে জিনিসটি খা খা না খা, হেবি সুন্দর খেতে। দু রকম ডাল আছে, মিলির ডাল আর মুসুর ডাল, এটা কুঁদরি আলু ভাজা, চাল কুমড়ো মুগের ডাল দিয়ে পোস্ত, এটা কচুর তরকারি। খান দাদা, প্রথমেই জাস্ট দিয়ে দিয়েছি। আপনি একটু খেয়ে একটু আমি দেখতে চাই আপনার রিয়াকশন। একটুখানি ভাতে খেয়ে জল খেয়ে নেওয়া একটাই দলা, আমাকে তো খেতে হয় জল না। এর থেকেও বেশি বাপি খেয়েছে, ওরা কেউ খেতে পারবে না, আমাকে দিয়ে শরীরের উপর থেকে ধকল গেছে, নিম আর তাহলে একটু খা। কেমন খেতে ভালো আমার একটা কিছু ঠিক আছে, এই ঢং করছে। আমরা ঠিক বাজিয়ে দিতে হবে। আজকে আমি করেছি, ও করে। আমার ঠাকুমা গল্প করে, আমার ঠাকুমার বাবা দশমীর দিন শিলেতে ধান বাটে না, ধান বেটে খেত শরবত করে করে। তো ঠাকুমাকে বলেছে একটু বেটে দে, ঠাকুমা বেটেছে, বেটে ভাবছে হয়তো খুব ভালো খেতে, বেটে টেটে একদম ওটাতে আর জলও মেশায়নি কিছু নেই, শিল থেকে নিয়ে সে খেয়েছে। কি বলে তারপরে মাথা ঘুরে সে একবার হাসছে একবার কাঁদছে বমি করছে, কি কাণ্ড, কেউ বুঝতে পারছে না কি হয়েছে। তারপরে সবাই মনে শিল থেকে বেটে খেয়েছে মনে হয়, খেয়ে তাকে তেঁতুল জল খাওয়া এ করিয়ে তবে বলে ঠিক হয়েছে। আমার মাসি খেয়েছিল, হ্যাঁ মাসি মেশো ওরা খেয়েছিল, মুসুর ডাল ছোট মাসি মেশো খেয়েছিল, ওই হোলির সময় ভাঙ খায় না, খেয়েছে। খেয়ে বলে সে মাসি তো কি অবস্থা, বলে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, পড়ে আছে এরকম ভাবে শুয়ে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমি পড়ে যাচ্ছি আমি পড়ে যাচ্ছি। সে নানান ধরনের কথা, কত সমুদ্র, এই সব সব বলে হচ্ছিল। হর্ষ বলে খালি হেসে যাচ্ছিল, হর্ষ বলে একভাবে হেসে যাচ্ছে খালি। এরকম আউট হয়ে যাওয়ার আমারও কত ইচ্ছা, কিন্তু হতেই পারছি না, সেরকম কিছু জিনিস আসছে না। বলতো কি, আমি যদি আউট হই না আমার হচ্ছে কিছু একটা খাবো, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি এরকম আউট হয়ে গিয়ে পুরো আর ফাল বকতে চাই যে আমি কিছু মনে নেই আমার কি বকছি না বকছি। আমি ভাবলাম আজকে হচ্ছে অক্টোবরের, আজকে মাস শেষ, অ্যাকচুয়ালি অক্টোবর কাল থেকে শুরু। তো আমি ভাবলাম যে আমার বাইকটাকে তো একটু সারাতে, একটু না পুরোটাই সারাতে হবে। আমি ভাবলাম আজকে বা কালকে এর মধ্যে দিয়ে দিই। তারপরে এটাও ভাবলাম মানে অ্যাকচুয়ালি নিউজে তো এটাই আসছে যে মহালয়া থেকে পুজো অবধি এই টাইমটায় মানে মনসুন চলবে আর কি, বৃষ্টি হতে থাকবে। বৃষ্টি হওয়া মানে না বাইরে বেরোতে পারবো, বৃষ্টি বাদে যদি এইরকম ওয়েদার থাকে তাহলেও বেরোতে পারবো না, কারণ কিনা খুব গরম বাইরে।
তো যার ফলে ভাবলাম যে থাক, আর একটু পরেই বাইকটা সারাতে দিই, কারণ কিনা সারানোর পরে আবার পড়ে থাকবে সেটা সহ্য করা যাবে না, কারণ সারাতে খরচা লাগবে, রাইট? আর সকালের দিকে বেরোনো যাবে না যদি রোদ ওঠে, সকাল রাত দুটোতেই বেরোনো যাবে না যদি তখন বৃষ্টি হয়, শুধুমাত্র রাতে বেরোনো যাবে যদি বেরোনো হয়। তো তাই জন্য ভাবলাম পুজোটা যাক, নাহলে পুজো একদিন বেরোতাম অবশ্যই, বাইক নিয়ে আমি বেরোতাম, পুজোটা যাক তারপরে এই সারাতে দেবো। এখন আমি পড়াচ্ছি, এই যে ছাত্রী এসছে, অত্যন্ত বাটি কেন দিল, জল আনবো না। না না কাকু নিয়ে আসবো। এ বাবা, মা জল নিয়ে আসতে দেবে না। বাপি জল খা, বারো তেঁতুল জল। কি বলছিলে? বাপিকে দেয়া যাবে না তেঁতুল জল, বাপি পাতলা পায়খানা করবে তাহলে। তেঁতুল খাওয়াটা তো ভালো, একটু পেট পরিষ্কার হয়ে যায়। এখন আমি ফুচকা খেতে চেয়েছি, তাই ওই যে দাদা নিয়ে আসতে যাচ্ছে, কারণ খুব একটু টক টক খেতে ইচ্ছে করছে, তেঁতুল জলটা খেতে ইচ্ছে করছে, কতদিন খাই না। তো বাপিকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে ফুচকা, বলে জল দিয়ে, আর বলছি না জল নিয়ে আসা হবে না, তবে কি খাবে। চলে গিয়ে এই যে বাটি এনে দিল, বাটিতে করে নিয়ে আসার জন্য জল, বাপির জন্য অল্প একটু জল, অল্প একটু। কালকে খাবে তো আবার, বাকি কেউ খাবে না জল। যখন ঘরবালি বলছে এখন যাচ্ছে এটা আনতে, বাড়ির সামনে না এখানে জুতোর দোকান বসেছে, খুব সস্তায় জুতো বিক্রি করে, কিন্তু প্রবলেমটা কি বলতে মাইক চালায় তো সারা দিন রাত যতক্ষণ দোকান খোলা থাকে এরকম কানেকশনটা বাজে। আর এবারে ভলিউমটা অনেক কম আছে। আলু ভরে দাও। মালটা শেষ করবে মাত্র 300 টাকা, 300 টাকা, 300 টাকা, 300 টাকা। কি গো দাদা, 300 টাকায় ভালো চটি পাবে না। আমি তুই 4টে মতো খেয়েছি। তুই বলে 6টা খাবি, খা, আমরা তো 2টো করে খাবো। এই সুখ। কাকু নাও। নিচের গুলো ঝাল ছাড়া আছে, একটা দুটো ঝাল দেওয়া আছে, আলু পুড়িয়ে গেছিল নিচের থেকে আবার। তুই খেয়েছিস? আমি না এ দেখ খেতে বসেছি, খাবার আছে রুটি, কচু, আলু ভাজা, এটা কচু তো, নিউট্রেলা, রাজমা আছে, ডিম সিদ্ধ আছে, আর ডাল আছে, আর সাম্বার ডালও আছে। এই খেয়ে এলাম, এখন শুয়ে পড়বো। দাদা ওই ঘরে চলে যাবে শুতে, আমরা চলে এখানে শুয়ে পড়বো। দাদা এখন এইটা নিয়ে, আইপ্যাডটা নিয়ে মাপছে আমাদের মাথা কত লম্বা, পেট কত চওড়া, মেঝেটা কত লম্বা, আলমারিটা 5 মিটার লম্বা। কালকে তবে সকালে মহালয়া, সকালবেলা 5টার সময় উঠে পড়বো, উঠে মহালয়া দেখবো। আমাদের তো এমনি চ্যানেলের নেওয়া নেই, কিন্তু হইচই আছে, তো হইচই মহালয়া হবে, তো হইচইটা আমরা দেখবো ঠিক করেছি। কিন্তু মা বলেছে আবার সকালে 4টার সময় উঠে রেডিওটা শুনবে, ভগবান জানে হবে কিনা। রেডিও নিয়ে কথা হচ্ছিল যে ছোটবেলায় যখন আমাদের ফোনে রেডিও, মানে আমাদের ফোনে তো আগে FM ছিল, বাবা যে প্রথম ফোনটা কিনেছিল সেই ফোনে আমি আর দাদা মিলে, সেই প্রথম ফোন ওটা, ঠিক আছে, ওই ফোনে আমি আর দাদা মিলে সে পুরো গান লিখেছিলাম, পুরো এক পাতা ভরে 1 2 3 4 এরকম করে করে পুরো গান লিখেছিলাম। মানে পড়া হতো, আর পড়ার মাঝে যেই টাইম পেতাম উঠে নিয়ে আমরা দুজন ওই পেপার পেনটা নিয়ে বসে যেতাম, যে 1 থেকে মনে হয় প্রায় 100খানা গান তো লিখেইছিলাম, জাস্ট প্রথম লাইনগুলো যে বাবা এই নতুন ফোন আসছে, ফোনে ওই গানগুলো লোড করে নিয়ে আসতে হবে বাবাকে, তো এরকম করেছিলাম। কিন্তু তারপর দেখা গেল বাবা যেই ফোনটা কিনেছে সেই ফোনটাই ওই সব গান লোডই করা যাবে না। তারপর আমরা সে ওই ফোনের FM চালিয়ে FM-এ গান শুনতাম। আর তুই বল FM-এর তারটা কেমন করে, ও বলছে FM-এর তারটা সে আগেকার দিনে এরকম হাতে জড়িয়ে নিয়ে এরকম করে শুনছে, কারণ FM-এর তারগুলো না এরকম হতো, মানে ফোনের হেডফোনের তারটা যে লাগাতাম FM চালালে এরকম হতো, এমনি চলছে না, কিন্তু তারটা একটু এরকম টেনে ধরলেই আবার চলতো, আবার তারটা এরকম পেঁচিয়ে নিয়ে এরকম হাতের মধ্যে ধরে থাকলেই চলতো, এইরকম হতো। তো তোমাদেরও কারো যদি এরকম হয়ে থাকে তোমরা কমেন্টে বলো।